প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা, বগুড়া ট্রিঅল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, আজকে আপনাদের সামনে আবারও আমের চারা গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখন শীতের মৌসুম চলতেছে, তারপরেও আমি আমের ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখন কিন্তু অনেকেই ভাবতেছেন যে আমের চারা গাছ লাগালে এখন হয়তো বা বাঁচবে না, সে কারণেই আজকে আপনাদের সামনে কিছু গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই যে দেখতে পাচ্ছেন চারা গাছগুলো, আপনারা যারা বাসা বাড়ির সামনে এবং যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন, আপনার 4 ফিট 4.5 ফিট কাঠ থাকবে নিচের দিকে এবং গাছটা হবে সোজা, ওপর দিকে হবে প্রচুর পরিমাণে ঝাঁকড়ালো অনেক ডালপালা। আপনাদেরকে যদি দেখায় এই গাছটা, দেখেন এক একটা গাছে কি পরিমাণ ডালপালা। এই যে মেইন ডাল কিন্তু 2, 4, 6, 8টা এবং ওপর দিকে যদি 4টা করে ডালও ধরা যায় তাহলে 4 8 32টা, কিন্তু 32টা না, প্রায় 40টার কাছাকাছি ডালপালা কিন্তু এই গাছগুলোতে। আপনাদেরকে আর একটা গাছ দেখাই। এই যে এই গাছটা যদি দেখেন, আপনারা দেখেন এখানে আছে 2, 4, 5টা ডাল, কিন্তু ওপরে কিন্তু আপনার প্রায় 25-30টা ডাল। একদম গাছটা দেখেন বাঁকানো যাচ্ছে, তার কারণ এগুলো নতুন গাছ এবং গাছের আপনার গায়ের কালারটা যদি দেখায় একদম ছকছকা, মানে একটা গাছ দেখেই মনে হচ্ছে একদম নতুন গাছ। এবং দেখেন গোড়ার দিকে কিন্তু মোটা এবং উপরের দিকে সোজা। এই চারা গাছগুলো যদি আপনারা লাগান, সেক্ষেত্রে কিন্তু চারা গাছ মারা যাওয়ার কোনো অপশন নাই। আপনারা এখনও এই চারা গাছগুলো লাগালে চারা গাছগুলো বাঁচবে এবং এই বছরই কিন্তু এই গাছগুলোতে ফল আসবে। আবার আর একটা আশ্চর্যজনক জিনিস আপনাদেরকে দেখাবো, প্রত্যেকটা গাছে কিন্তু আপনারা হয়তো অনেকের সাথেই ভিডিওতে দেখছেন বা অনেকেই যা অভিজ্ঞতা থেকে জানেন যে এখন কিন্তু পুনিং করা না, পুনিং করার সময় না, কিন্তু আমাদের এই গাছগুলোতে কিন্তু প্রত্যেকটা ডাল কিন্তু এখনও পুনিং করা। আবার দেখেন প্রায় 30-40টা ডাল এবং তার উপরে কিন্তু আবার পুনিং করা, এবং পুনিং করার পর যে আবার কুশি আসবে না, এটা কিন্তু আসলেই ভুল ধারণা। আপনাদেরকে যদি দেখাই, এই ডালটা দেখেন, এই যে দেখেন আবার কিন্তু নতুন করে কুড়ি বার হচ্ছে। এক একটা ডাল থেকে কিন্তু আবার 7টা 8টা করে ডাল বের হচ্ছে। তাহলে যদি গাছে 30-40টা ডাল থাকে এবং 40টা ডাল থেকে যদি আবার 5টা 7টা করে কুড়ি বের হয়, এই গাছটা কেমন হবে, কী রকম হবে, এটা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। আরও প্রচুর পরিমাণে ঝাঁকড়ালো হবে। আমাদের নার্সারিতে কিন্তু শুধু এই কয়টা গাছ তা না, আমাদের নার্সারিতে প্রায় 3 থেকে 4 হাজারের মতো এই মাপের, একই মাপের চারা গাছ আছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ব্যানানা ম্যাঙ্গো আমের চারা গাছ। আপনারা এই গাছগুলো কিন্তু অনায়াসে বাসাবাড়ির সামনে বাগান করতে পারেন এবং বাসাবাড়ির ছাদে যারা লাগাতে চান, সেম গাছ খাটো জাতের গাছ আছে, আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওর মাঝে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা হয়তো জানেন, যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন তাদেরকে বলবো, আপনারা এই ব্যানানা ম্যাঙ্গো আম চাষ করলে কিন্তু আপনারা অনেক লাভবান হবেন। কারণ ব্যানানা ম্যাঙ্গোর ফলন, ব্যানানা অর্থাৎ কলাই বোঝায়, একদম কলার শরীর মতো কিন্তু এই আমের যে একটা আসে, মুকুল আসে, মুকুল থেকে কিন্তু কলার শরীর মতোই কিন্তু আম আসে। এবং এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো থেকেই কিন্তু ইনশাল্লাহ আশা করা যাচ্ছে, এই যে দেখেন এই যে কিভাবে কুড়িগুলো ফুটে বার হচ্ছে এবং এই কুড়ি ফোটার উপর থেকেই কিন্তু নিচ থেকেই কিন্তু বার হবে, অলরেডি মুকুল আসবে এই বছরই। এই কুড়িগুলো পোক্ত হতে এখনও মুকুল আসার প্রায় 1.5-2 মাস সময় আছে, এর ভেতরে এই কুড়ি ফোটার পরও কিন্তু মুকুল আসবে। এবং এই গাছগুলো থেকে কিন্তু আপনারা অনায়াসে 8 থেকে 10 কেজি ফলন পাবেন। আর এই চারা গাছগুলো থেকে কিন্তু আপনারা অনেক ফলন পাবেন। আর বিশেষ করে এই চারা গাছগুলো আমি কেন ভিডিও করতেছি, তার কারণ হচ্ছে আপনারা যদি এই চারা গাছগুলো নেন, সেক্ষেত্রে কিন্তু মরার কোনো অপশনই নাই। কারণ এই চারা গাছ আছে বিশাল বড় টবে, বিগ সাইজের টবে, অর্থাৎ 12 ইঞ্চি মাটির টবে আছে আমাদের চারাগুলো এবং মাটিতে পোতা আছে। এই চারা গাছগুলো তুলে আপনাদের বাংলাদেশের যে কোনো জায়গায় নেন না কেন, এবং আপনারা যদি চারাগুলো হাতে পাওয়ার পর আপনারা যদি 7 দিন বা 10 দিন পরও লাগান, সেক্ষেত্রে কিন্তু এই চারা গাছগুলোর কোনো ক্ষতি হবে না। আমরা বাংলাদেশের 64 জেলায় 100% গ্যারান্টি সহকারে এই চারা গাছগুলো আপনাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে থাকি। এবং আপনারা লাগানোর পর বা কুরিয়ারে যাওয়ার সময় যদি কোনোভাবে কোনো ডাল ভেঙে যায় অথবা গাছ ভেঙে যায়, অথবা আপনারা লাগানোর পরও যদি 15 দিন বা 1 মাসের ভিতর যদি চারা গাছ কোনোভাবে মারা যায়, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ দায়ভার আমাদের বগুড়া ট্রিঅল্ট নার্সারি। আমাদের বগুড়া ট্রিঅল্ট নার্সারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের নার্সারি থেকে কিন্তু আপনারা এই চারা গাছগুলো সংগ্রহ করলে কোনোভাবেই প্রতারিত হবেন না। ভিডিওতে যেরকম চারা গাছ দেখতে পাচ্ছেন, সেম চারা গাছই পাবেন। আপনাদেরকে আরও কিছু চারা গাছ দেখাই।
এই যে চারা গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কিউজাই আমের চারা গাছ। আমাদের নার্সারিতে কিন্তু ব্যানানা, সূর্য ডিম, চ্যাংমাই, চাকাপাত, 4 কেজি, কিউজাই, আম্রপালি, হাড়িভাঙ্গা সহ ফজলি, দেশি বিদেশি প্রায় সব ধরনের চারা গাছই পাওয়া যায়। আপনাদের যে কোনো চারা গাছের প্রয়োজনে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এই যে হাড়িভাঙ্গা আমের চারা গাছ আপনারা সবাই হয়তো বাজার থেকে ক্রয় করে খান, কিন্তু এই চারা গাছ কিন্তু আপনারা বাসাবাড়ির ছাদে লাগিয়ে কিন্তু আপনারা এই হাড়িভাঙ্গা আম আপনারা বাসাবাড়িতে ফরমালিন মুক্ত খেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোরমতি আমের চারা গাছ। দেখেন পাতাগুলো ছোট ছোট এবং কীরকম চিকন চিকন পাতা। এটা হচ্ছে একটা গোরমতি আমের চারা গাছ। আপনারা হয়তো যদি চেনেন, আমাদের নার্সারিতে কিন্তু গোরমতি, ইলামতি এগুলো সব ধরনের চারা গাছই আছে এবং অস্টিন ম্যাঙ্গো আছে। এটা কিন্তু গোরমতি আমের চারা গাছ, আপনারা যদি চিনে থাকেন। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খিরসাপাত আমের চারা গাছ, যে পাতাগুলো কোঁকড়ানো এবং পাতাগুলোর সাইজ সাদা, এটা কিন্তু খিরসাপাত। এই যে এটা কিন্তু খিরসাপাত আমের চারা গাছ। আপনারা আমের গাছগুলো চিনে রাখেন, যেখান থেকে ক্রয় করেন না কেন আপনারা নিজেরাই চিনতে পারবেন যে আসলে অরিজিনাল জাতটা পাইছেন কিনা। আর আমাদের থেকে এই চারা গাছগুলো ক্রয় করলে অবশ্যই 100% অরিজিনাল জাত পাবেন। আপনার পাতা দেখে এবং গাছের কাণ্ড দেখেই বুঝতে পারি যে এটা কোন জাতের আম। এই যে দেখতে পাচ্ছেন রেড পালমা আমের চারা গাছ। আপনারা যদি একটু খেয়াল করেন, রেড পালমা আমের চারাগুলোর এই ডগাগুলো কিন্তু একটু লালচে বর্ণের হয় এবং আমের পাতার ভেতর যে সিঁড়িটা থাকে এটাও কিন্তু একটু লাল বর্ণের হয়। এটা হলো পাতাগুলো খুবই মসৃণ হয়। এগুলো হচ্ছে রেড পালমা আমের চারা গাছ। এই যে রেড পালমা আমের চারা গাছ দেখেন, এটা হচ্ছে আমেরিকান রেড পালমা। এইবার দেখাবো আপনারা যারা ছাদ বাগানি আছেন, যারা ছাদে গাছ লাগাতে চাচ্ছেন এবং ঝাঁকড়ালো টাইপের চারা গাছ লাগাতে চাচ্ছেন এবং এই বছরই ফলন পেতে চাচ্ছেন, তাদের জন্য এই চারা গাছটা। আপনাদেরকে যদি দেখাই, এই যে একটা গাছ দেখেন, এই বছরের নতুন চারা গাছ এবং 12 ইঞ্চি টবের চারা গাছ। দেখেন কতগুলো ডালপালায় একটা গাছে, একটা রেড পালমা আমের চারা গাছে কী পরিমাণ ডালপালা। এবং গোড়ার দিকে যদি দেখাই আপনাদের, এগুলো কিন্তু 1.5 থেকে 2 ফিট ওপর থেকে কিন্তু ডালপালা শুরু। দেখেন আপনারা নিচের কাণ্ড 3টা কিন্তু অরিজিনাল কাণ্ড এবং ওপর দিকে যায় কিন্তু আস্তে আস্তে ওপর দিকে ঝাঁকড়ালো হয়েছে এবং এই বছরই কিন্তু এই গাছগুলোতে 5-7 কেজি ফলন হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 4 কেজি আমের চারা গাছ। এই যে 4 কেজি আমের চারা গাছ, এগুলো কিন্তু আমরা ছাদ বাগানীদের জন্য আলাদাভাবেই কিন্তু এক পাশে রাখা হয়েছে। আপনারা যারা ছাদে লাগাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই চারা গাছগুলো। চারা গাছের মূল্য আসলে আমরা খুব একটা বেশি রাখি না। আপনারা বড় নেন আর ছোট নেন, ছাদের জন্য নেন আর মাটিতে লাগানোর জন্য, বাগান করার জন্য নেন, রেট সব গাছের একই মূল্যই, জাত ভেদে একটু কম বেশি আছে, কিন্তু দাম একই। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে দাম জানতে পারবেন এবং যে কোনো চারা গাছ নিতে, ফলমূলের যে কোনো ফলের চারা গাছ নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের বিশেষ একটা সুবিধার কথা বলি, যে এটা অন্য অন্য নার্সারি দেয় কিনা জানি না, আমাদের বগুড়া ট্রি ওয়ার্ল্ড নার্সারিতে আপনারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো দুইটাই খোলা আছে এবং আমার কিন্তু ফেসবুক পেজ আছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ, ইমোতে SMS করতে পারেন এবং ফেসবুক পেজে কিন্তু আপনারা মেসেজ করে কিন্তু এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন। আমরা বাংলাদেশের 64 জেলায় খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো দিয়ে থাকি এবং 1 থেকে 2 দিনের ভিতরেই কিন্তু চারা গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি। আপনাদের হাতের নাগালে যে কোনো কুরিয়ার সার্ভিস, সুন্দরবন, করতোয়া, এজিআর, এসএ পরিবহন, সদাগর, এরকম যে কোনো কুরিয়ার সার্ভিস থাক না কেন আপনারা কিন্তু এবং হোম ডেলিভারিতেও কিন্তু আমরা চারা দিয়ে থাকি স্টেট ফাস্ট বা পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আপনারা যে কোনোভাবে আপনাদের হাতের নাগালে চারা গাছগুলো পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের নার্সারিতে অনেক চারা গাছ আছে, আপনাদেরকে যেটুকুই দেখাতে পারলাম এবং আরও অনেক চারা দেখানো বাকি আছে, অনেক জাতের চারা হয়তো দেখায়নি। এই যে আপনাদেরকে আর একটা চারা গাছ দেখাই। আপনারা যারা পুষা অর্ণিমা নাম শুনছেন কিন্তু চারা আসলে এখনও সংগ্রহ করতে পারেননি বা চারা আসলে অরিজিনাল পাওয়া যায় কি না জানেন না, তাদের জন্য এই গাছটা দেখায়। এই যে গাছটা কিন্তু পুষা অর্ণিমা আমের চারা গাছ। পুষা অর্ণিমা আমের চারা দেখেন, গাছের পাতাটাই কিন্তু অলরেডি আলাদা। পাতাটা খুবই মসৃণ এবং বাঁকানো টাইপের একটা গাছ। এইটা কিন্তু পুষা অর্ণিমা এবং এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চ্যাংমাই আমের চারা গাছ। এরকম আপনারা 100% অরিজিনাল জাত সহ যে কোনো জাতের চারা গাছ পেতে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অন্তত আছে কিনা জানতে পারেন এবং
চারাগুলো সংগ্রহ করতে পারেন। তো পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।